আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, so let's start 9. জি শকুন ভাই, জাস্ট আমি একটু এই যে মিউট করতে পারতেছি না, দেখি একটু দেখি। ঠিক আছে sure. শকুন ভাই, আপনি কি সবাইকে মিউট করতে পারেন? জাস্ট মিউট করে অপশন দিবেন যে যেন আনমিউট না করতে পারে। এই এটা কোথায় গিয়ে করে? এটা হচ্ছে পার্টিসিপেন্ট লিস্ট থেকে করে, বাট আমি বুঝতেছি আমার এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, পাইছি বস, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, সবাইকে মিউট করে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আবার কুইজের সময় আনমিউট করতে পারবেন। শকুন ভাই, তাহলে আপনি ইয়া করেন, জাস্ট অ্যাডমিট করেন। জি শুরু করেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। তো ফেলের উপরে আজকে দ্বিতীয় ক্লাস। তো আমরা যেটা করব, খুবই স্টেডি ওয়েতে আগাবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে আমরা একটা আয়াতের বা একটা সেন্টেন্সের আমরা যেটা করব, স্ট্রাকচারটা বুঝে বুঝে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে দুইটা পার্ট পড়াবো। তো যেহেতু প্রথম যে পার্টটা, নতুন লেসনটা আগে শুরু করতেছি, কারণ হয়তো পরে যদি টাইম ম্যানেজ না করতে পারি তাহলে পরের অংশটা একটু শর্ট করে পড়াবো। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম যে নমিনাল সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, যে মুবতাদা, খবর আর মুতাআল্লিক বিল খবর। তার মধ্যে আমরা দেখেছি যে খবর সব বাক্যে জরুরি না, এটা হিডেনও থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। আবার খবর আর হচ্ছে মুতাআল্লিক বিল খবরের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করতে পারে। একটা জায়গায় খবর পরে চলে যেতে পারে, মুতাআল্লিক বিল খবর আগে চলে আসতে পারে। আবার সব বাক্যতেই যে খবর থাকতে হবে তা না, মুতাআল্লিক বিল খবর ইভেন কি প্রথমেও চলে আসতে পারে। এরকম মুতাআল্লিক বিল খবর শুরুতে আসবে আর মুবতাদা পরে আসবে। সো এইভাবে করে আমরা 8টা প্যাটার্ন দেখেছিলাম নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্যের জন্য। তারপর আমরা গত ক্লাসে আমরা দেখেছি হচ্ছে এখান থেকে কিভাবে হচ্ছে ভার্বাল সেন্টেন্স বা হচ্ছে ক্রিয়াবাচক বাক্যগুলা কিভাবে ফর্ম হয়। জাস্ট এখানে ছিল হচ্ছে মুবতাদা, সো মুবতাদা হয়ে গেছে ফাইল, খবর, খবর হয়ে গেছে মাফউল, মুতাআল্লিক বিল খবর, এটা হয়ে গেছে মুতাআল্লিক বিল ফেল, আর অতিরিক্ত যেটা শুরুতে হচ্ছে ফেল আসছে, এবং এই শুরুতে ফেল থাকার কারণেই এটাকে হচ্ছে ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্স বলছি। সো এখানেও কিন্তু জাস্ট মাথায় রাখতে হবে, ফেল তো আমরা আমাদের বাংলা বা ইংরেজিতে আমরা পরিচিত এই ফেল শব্দটা, যেটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। আর ফাইল হচ্ছে এটার কর্তা, যে কাজটা করে, বা ডুয়ার, সাবজেক্ট। বাফুল, বাফুল হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে একটা, আমরা যদি ভার্বকে বা ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে তার যে যদি জবাব পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে মাফুল বা কর্ম বা অবজেক্ট। আর এছাড়াও অবজেক্ট ছাড়াও আরো কিছু কমপ্লিমেন্টারি পার্ট থাকে, যেটাকে পরিপূরক বা হচ্ছে এক্সটেনশন বলে। তো ওইটাও মাফুলের মধ্যে পড়বে। এছাড়া
আগে যেটা মুতাআল্লিক বিল খবর ছিল, খবরের সাথে সম্পর্কিত এক্সট্রা কোনো ইনফরমেশন, যেটা নাকি জার মাজরুর বা বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাইহি দিয়ে হয়, তো এটা হচ্ছে এবার মুতাআল্লিক বিল ফেল বলছি, যেহেতু এখন হচ্ছে ফেলের সাথে হচ্ছে কানেক্টেড, ফেলের সাথে সংশ্লিষ্ট কোনো ইনফরমেশন দিবে, যেটা অলওয়েজ হচ্ছে জার মাজরুর অথবা বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি ফর্মে আসবে। তো এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্যের স্ট্যান্ডার্ড প্যাটার্ন, যে ফেল থাকবে, তারপর হচ্ছে ফাইল থাকবে, তারপর মাফুল থাকবে, দেন হচ্ছে মুতাআল্লিক বিল ফেল থাকবে। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, কিন্তু বাট সবগুলা একটা বাক্যের মধ্যে সব কম্পোনেন্ট সবসময় থাকতে হবে এটা জরুরি না। এবার একটা সিঙ্গেল শুধু একটা ফেলও একটা বাক্য হতে পারে, ইংলিশেও হতে পারে, বিশেষ করে ইম্পারেটিভ ফর্মে যখন একটা ফেল ইউজ করি তখন কিন্তু এটা বাক্য মিন করে, যেমন শাট ডাউন, কাম, গো। সো এগুলা কিন্তু হচ্ছে ইংলিশেও একটা বাক্য হয়। আর আরবিতে তো আরো বেশি, যে সমস্ত ফেলই হচ্ছে একটা বাক্য হয়, কারণ সমস্ত ফেলের মধ্যেই হচ্ছে সর্বনাম হিডেন থাকে, যার ফলে এক একটা ফেল এক একটা বাক্য হয়। আচ্ছা, এখন এই বাক্যের প্রত্যেকটা কম্পোনেন্ট জরুরি না, যেমন মুতাআল্লিক বিল ফেল থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং এটার আগে পরে হইতে পারে, যে কখনো মুতাআল্লিক বিল ফেল আগে চলে আসবে, মাফুল পরে যেতে পারে, এবং এটা মাফুল থাকাও জরুরি না, নাও থাকতে পারে, মুতাআল্লিক বিল ফেলও নাও থাকতে পারে। ফাইল একটা তো হচ্ছে ফেলের মধ্যে একটা সর্বনাম থাকি, সো ওইটাই একটা ফাইল। সো নট নেসেসারি সবসময় ফাইল, এক্সটার্নাল ফাইল থাকবে বা আউটসাইড ফাইল থাকবে। আউটসাইড ফাইলটা সাধারণত কখন হয়? এটা হচ্ছে প্রথম বা দ্বিতীয় পার্সনে হয় না, এটা হচ্ছে তৃতীয় পুরুষে হয়, যখন হচ্ছে যেমন সে বা তারার পরিবর্তে যখন এক্সটার্নাল কোনো নাম বা কোনো গ্রুপ নিয়ে আসি, একজন ব্যক্তি বা দুইজন বা দুইয়ের বেশি কোনো হচ্ছে তৃতীয় পুরুষ নিয়ে আসি, তখন হচ্ছে এক্সটার্নাল ফাইল বা আউটসাইড ফাইল। আচ্ছা, এখন দেখেন এই যে একটু আগে যে স্ট্রাকচারটা বলেছি, সেখানে হচ্ছে প্রথমে ছিল ফেল, তারপর হচ্ছে ফাইল, তারপর মাফুল, আর হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। বাট এই ফাইলটা সবসময় যে ফেলের পরেই থাকবে বা দিকে থাকবে তা না, কখনো কখনো ফেলের আগেও থাকতে পারে। বা যখন আগে থাকবে তখন তখন হচ্ছে এটাকে বলা হয় মুবতাদা বা সাবজেক্ট, আর বাকি যে পার্টটা এটাকে বলা হচ্ছে খবর। আরেকবার দেখেন, যে ফেলের পরে বা দিকে যদি হচ্ছে ফাইল থাকে, দ্যাটস ফাইন, যে একটা বাক্য ফেল দিয়ে শুরু হচ্ছে, সো এটা হচ্ছে তখন হয়ে যাবে ভার্বাল সেন্টেন্স। বা যখন আগে ফেল থাকছে না, ফাইল থাকছে প্রথমে, তখন এটা আর ভার্বাল সেন্টেন্স বলে না, গ্রামাটিক্যালি এটাকে ট্রিট করা হয় যে মুবতাদা এবং হচ্ছে খবর বা সাবজেক্ট এবং হচ্ছে প্রেডিকেট। তো এটা আরেকটু ফার্দার ব্রেকডাউন করি। ফাইল, কর্তা বা সাবজেক্ট, তারপর ফেল যেটা, সেটা আগের স্ট্রাকচারই, যে ক্রিয়া বা ভার্ব আসতেছে, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে এটার আরো এক্সটেনশন বা হচ্ছে কমপ্লিমেন্টারি, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক, আর হচ্ছে জার মাজরুর বা বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল হয়। সো এইটা হচ্ছে মুবতাদা বলছি, আর এই বাকি পার্টটাকে খবর বলছি। এখন দেখেন এখানে যদি এই ফাইলটাকে না থাকতো, তুলে দেই, তখন কিন্তু এটা একটা কমপ্লিটলি একটা ভার্বাল সেন্টেন্স। সো একটা ভার্বাল সেন্টেন্সের আগে যদি ফাইল চলে আসে, তখন এটা কিন্তু হয়ে যাচ্ছে নমিনাল সেন্টেন্স। ব্যাখ্যাটা আমরা তখন এভাবে করি যে এটা হচ্ছে মুবতাদা আর বাকি পার্ট হচ্ছে খবর। আবার খবরকে আবার বলি যে খবর ইটসেলফ আবার একটা ভার্বাল সেন্টেন্স, যেখানে ফেল আসছে, তারপর মাফুল আসতে পারে, মুতাআল্লিক বিল ফেল আসতে পারে। আচ্ছা, এখন আমি যেটা করব, যে আপনাদের এই যে খলাকা যে একটা ফেল, এই খলাকা মানে হচ্ছে তিনি সৃষ্টি করেছিলেন বা করেছেন, তো এটার বিভিন্ন একটা বাক্যের মধ্যে বা একটা আয়াতের মধ্যে, আয়াত আসলে আয়াত নট নেসেসারি একটা বাক্য, একটা আয়াতের মধ্যে অনেকগুলো বাক্য হতে পারে। সো এই জন্য আমি বরং বলি যে একটা বাক্যের মধ্যে খলাকা কি কি ফর্মে ইউজ হতে পারে, এটার পসিবল ইউজ গুলো দেখাবো, যাতে আপনারা একটা হলিস্টিক আইডিয়া পেয়ে যান যে খলাকা এই ফেলটা কি কি ফর্মে থাকতে পারে। যেমন এটা আমরা মেইনলি 4টা ফর্মে এখানে দেখাবো এক্সাম্পল গুলা। একটা হচ্ছে খলাকা, তিনি সৃষ্টি করেছিলেন। খলাক হচ্ছে তারা দুইজন সৃষ্টি করেছিলেন। খলাকু হচ্ছে তারা সবাই দুইয়ের বেশি সৃষ্টি করেছিলেন। একইভাবে খলাকাত মানে হিয়া খলাকাত, সে স্ত্রীবাচক সৃষ্টি করেছিলেন। খলাকতা তারা দুইজন স্ত্রীবাচক সৃষ্টি করেছিলেন। খলাকনা তারা
স্ত্রীবাচক সৃষ্টি করেছিলেন। তারপর হচ্ছে আন্তার জন্য হচ্ছে আন্তা খলাক্তা, আপনি বা তুমি সৃষ্টি করেছিলে। খলাক্তুমা, তোমরা দুইজন সৃষ্টি করেছিলে। খলাক্তুম, তোমরা বহুবচন দুই এর বেশি সৃষ্টি করেছিলে। দেন এখানে হচ্ছে স্ত্রীবাচক আন্তি খলাক্তি, আন্তুমা খলাক্তুমা, আন্তুন্না খলাক্তুন্না। তারপর হচ্ছে আনার জন্য হচ্ছে খলাক্তু, নাহনুর জন্য হচ্ছে খলাকনা। এই ফর্মগুলার এখন আমরা কোরআনের আয়াতে বিভিন্ন জায়গায় কি কি ফর্মে আসতে পারে, কি কি ওয়েতে, প্রত্যেকটা পসিবল মানে পসিবল যে অ্যাপিয়ারেন্স কি কি ফর্মে আসতে পারে দেখাবো ইনশাআল্লাহ। সো প্রথমেই দেখেন, প্রথমে হচ্ছে আমরা এই ফর্মটা নিয়েছি, খলাকা ফর্মটা নিয়েছি। হুয়া খলাকা, সে সৃষ্টি করেছে বা করেছিল। তাহলে খলাকাল ইনসানা মিন নুতফাতিন, এখানে হচ্ছে খলাকা হচ্ছে একটা ফেল, আর আল ইনসানা এটা দেখেন এটা হচ্ছে নাসব ফর্মে আছে, এটা হচ্ছে একটা মাফউল। এবং আরো যদি স্পেসিফিক ভাবে বলি, এটা হচ্ছে এটা একটা অবজেক্ট, কারণ হচ্ছে কাকে সৃষ্টি করেছিল এটা জবাবে হচ্ছে আল ইনসানা পাচ্ছে। দেন হচ্ছে মিন আর নুতফাতিন, এটা হচ্ছে একটা জার মাজরুর। সো জার মাজরুর যখন হয় তখন আমরা বলেছি এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, ফেলের সাথে সংশ্লিষ্ট একটা ইনফরমেশন। তাহলে খলাকা, খলাকা হচ্ছে আমরা যে দেখেছি আগে, এটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব বা ফেল। আর মাফুল যেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, বাট এটা হচ্ছে অবজেক্টই পার্টিকুলারলি মাফুল। আরেকটা মাফুল আসতে পারে, সেটা হচ্ছে অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট। আর মুতাআল্লিক বিল ফেল যেখানে হচ্ছে জার মাজরুর আছে। সো এখানে আমি যদি বলি এটা ফাইল কি হচ্ছে খলাকা, খলাকার মধ্যে হচ্ছে হিডেন কি আছে, হুয়া আছে। সো হুয়া হচ্ছে এটার ফাইল। তাহলে অর্থ যদি আপনি করেন খলাকা মানে হচ্ছে এটার ফাইলটা হচ্ছে হুয়া, হুয়া হচ্ছে সে বা তিনি। তাহলে হুয়া খলাকাল ইনসানা মানে তিনি ইনসান সৃষ্টি করেছেন। কোথা থেকে? মিন নুতফাতিন, নুতফা থেকে। আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে খলাক্তা মানে আন্তা, আন্তার জন্য হচ্ছে খলাক্তা। জাস্ট খলাক, খলাকার সাথে এটার খলাক ইয়া ফর্মটা নিয়েছি। প্রথমে হচ্ছে খলাকার সাথে যখন আন্তাই আসে তখন হচ্ছে এটা খলাক্তা হয়। আন্তুমার জন্য হচ্ছে খলাক্তুমা হয়, আর আন্তুমের জন্য হচ্ছে খলাক্তুম হয়। তো এখানে হচ্ছে খলাক্তার শব্দ ফর্মটা নিয়েছি। তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে খলাক্তা। তারপরে হচ্ছে অ্যাটাচ প্রোনাউন আছে নি, এটা হচ্ছে আনার শর্ট ফর্ম নি। দেন হচ্ছে মিন্নারি, এই তাহলে খলাক্তা এইটুকু হচ্ছে একটা ফেল। দেন হচ্ছে নি, এটা হচ্ছে আনার অ্যাটাচ ফর্ম যেটা হচ্ছে মাফুল। দেন হচ্ছে মিন নারিন, এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। কেন? কারণ ফেল এইটুকু তো ক্লিয়ার যে ক্রিয়া বা ভার্ব। আর মাফুল কেন হয়েছে? মাফুল হয়েছে কারণ হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যখন ফেলের সাথে আসে তখন এটা হচ্ছে মাফুল, বাংলা হচ্ছে কর্ম বা অবজেক্ট। আর এখানে হচ্ছে জার মাজরুর যেহেতু আসছে, সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। এবং এটাতে যদি আমি ফাইল খুঁজি, তো এর ফাইলটা হচ্ছে আন্তা। তাহলে আমি যদি অর্থ দেখি, তাহলে এটা অর্থ কিভাবে করব? যে আন্তা খলাক্তানি মানে হচ্ছে আপনি আমাকে সৃষ্টি করেছেন, মিন নারি হচ্ছে আগুন থেকে। এটা হচ্ছে ইবলিসের একটা কমেন্ট ছিল, সে জাস্টিফাই করছে কেন হচ্ছে ইয়ে করে নাই। আপনারা এই ঘটনা জানেন। সিমিলার আরেকটা আয়াত খলাক্তাহু মিন তিন, এখানেও একই ফেল ফর্মটা নেওয়া হয়েছে, আন্তা ফর্ম খলাক্তা। সো এইটুকু পর্যন্ত হচ্ছে ফেল খলাক্তা। দেন এই যে হু, এটা হচ্ছে হুয়ার অ্যাটাচ ফর্ম মানে হচ্ছে তাইলে হচ্ছে তাকে, এটা হচ্ছে মাফউল। দেন মিন, এটা হচ্ছে জার। আচ্ছা, তাহলে খলাক্তাহু মিন তিন, তাহলে অর্থ যদি এটার ফাইল কি দাঁড়াচ্ছে, এই খলাক্তার জন্য ফাইল হচ্ছে আন্তা। তাহলে আন্তা খলাক্তা মানে হচ্ছে আপনি সৃষ্টি করেছেন, হু মানে হচ্ছে তাকে, তাহলে আপনি তাকে সৃষ্টি করেছেন। মিন মানে হচ্ছে থেকে, মিন তিনই, তাহলে হচ্ছে তিন থেকে সৃষ্টি করেছেন আপনি। আরেকটা এক্সাম্পল দেখি,
এখানে হচ্ছে খলাকতুকা মিন কবলু। এখানে দেখেন আমরা যে ফর্মটা নিয়েছি সেটা হচ্ছে খলাকতু। তো খলাকতু এই ফর্মটা হচ্ছে আনার জন্য ব্যবহৃত হয়, কারণ আনার এন্ডিং হচ্ছে লাস্টে টু হয়। তাহলে আনা খলাকতু, মূল শব্দটা ছিল খলাকা, হুয়া খলাকা। এটা যখন আনা ফর্মে চলে আসে, যে আমি ফর্মে, তখন হচ্ছে আনা খলাকতু। সো এখানে হচ্ছে খলাকতু পর্যন্ত হচ্ছে একটা ফেল, দেন হচ্ছে কা হচ্ছে একটা মাফুল, যেহেতু অ্যাটাচ প্রোনাউন এই ফেলের সাথে যুক্ত হয়েছে। দেন হচ্ছে মিন কবলু, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, জার মাজরুর। তাহলে এটা ফেল পাইলাম, মাফুল বা কর্ম বা অবজেক্ট, আর মুতাআল্লিক বিল ফেল এইটুকু হচ্ছে জার মাজরুর ফর্মে আছে। সো এটার ফাইলটা হচ্ছে আনা। তাহলে আনা অর্থ আমি কিভাবে করব, তাহলে আনা খলাকতু, আমি সৃষ্টি করেছিলাম বা করেছি, কা তোমাকে, মিন কবলু মানে হচ্ছে পূর্বেই, এই যে আমি তো পূর্বেই তোমাকে সৃষ্টি করেছি। আরেকটা এক্সাম্পল দেখি, খলাক না কুম। এখানে দেখেন এই যে খলাকার একটা ফর্ম হচ্ছে খলাক না। তো খলাক না এটা হচ্ছে এই যে যদি আমি না জোর টানি একালিফ, তখন হচ্ছে এটা হয়ে যায় আমরা। আর যদি না টানি তাহলে এটা হয়ে যায় হচ্ছে হুন্না। তাহলে হুন্না খলাক না, আর হচ্ছে নাহনু খলাক না। তো এখানে হচ্ছে আমরা খলাক না, দেখেন এই যে একালিফ টান আছে। সো খলাক না এটা হচ্ছে তাহলে একটা ফেল, এই যে খলাক না পর্যন্ত। দেন হচ্ছে কুম, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। সো অ্যাটাচ প্রোনাউন হচ্ছে মাফুল, আর আজওয়াজান এটা হচ্ছে আরেকটা মাফুল। তো আমি যদি ব্রেকডাউন করি, এটা হচ্ছে কর্ম বা অবজেক্ট, আর এটাকে বলতেছি পরিপূরক বা কমপ্লিমেন্ট। আর আপনি যদি চিন্তা করেন যে এটা হচ্ছে জোড়া সৃষ্টি করেছেন, তখন এটাও একটা কর্ম হতে পারে। কারণ আমি যদি প্রশ্ন করি যে আমরা কি সৃষ্টি করেছিলাম, তারপর হচ্ছে আমরা কাকে সৃষ্টি করেছিলাম, সো কাকের জবাবে পাই হচ্ছে তোমাদেরকে। আর হচ্ছে কি সৃষ্টি করেছিলাম, জোড়া সৃষ্টি করেছিলাম, ওই সেন্সে এটাও কর্ম হতে পারে। আবার যদি আপনি যদি চিন্তা করেন যে জোড়া জোড়ায়, তখন হচ্ছে এটা হচ্ছে একটা পরিপূরক বা কমপ্লিমেন্ট। তো এইটার ক্ষেত্রে ফাইল হচ্ছে নাহনু। দেখেন এই যে নাহনুর অ্যাটাচ ফর্ম যেটা না, এইটার সাথে অলরেডি আছে। তো খলাক না, তাহলে আমি যখন অর্থ করব তখন করব হচ্ছে নাহনু খলাক না, মানে আমরা সৃষ্টি করেছিলাম, কুম মানে আন্তুমের অ্যাটাচ ফর্ম, তোমাদেরকে, আজওয়াজান জোড়ায় জোড়ায়, অথবা আমি জোড়া সৃষ্টি করেছি, হোয়াটএভার, এগুলো তো দেয়াই থাকে। সো তো জটিল কিছু না। আপনারা জাস্ট বাক্যটার অর্থ কিভাবে করতে হবে ওইটা বোঝানোর চেষ্টা করতেছি। দেন হচ্ছে খলাকা ফর্মটা নিয়েছি, হুয়া খলাকা মানে তিনি সৃষ্টি করেছিলেন। তারপর হচ্ছে ফেলের পরে আসামা ওয়াতি, আতি এটা হচ্ছে মাফুল, নাসব ফর্মে আছে ইনফ্যাক্ট। সো নাসব ফর্মে থাকা, স্বগত ভাই একটু জাস্ট ইয়া করেন, অ্যাকসেপ্ট করেন। অ্যাডমিট করছেন। আসামা ওয়াতি এটা হচ্ছে একটা মাফুল, ওয়াল আরদা এটা আরেকটা মাফুল। এটা কিন্তু হচ্ছে নাসব ফর্মে আছে, যদিও জেড দিয়ে এন্ডিং, যেহেতু এটা আলিফলাম থাকার কারণে স্ত্রীবাচক। তো এটা যদি আলিফলাম তুলে দিতাম, এটা হলো সামা ওয়াতিন। তো ওইখান থেকে আলিফলাম যুক্ত করা হচ্ছে সামা ওয়াতি। এটা নাসব এবং জার দুইটা ফর্মে হচ্ছে বহুবচন আছে, সো এই জন্য এরকম দেখাচ্ছে। অল আরদা এটা আরেকটা মাফুল, আর এই যে বিল হাক্কি এটা হচ্ছে জার মাজরুর। সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। এখন এর মধ্যে দেখেন যে ফেল তো পাইলাম, আর মাফুল, মাফুল হচ্ছে কি সৃষ্টি করেছিলেন, এটা জবাব পাচ্ছি হচ্ছে আস-সামাওয়াতি মানে আসমান সমূহ। সো এটা একটা অবজেক্ট। আরো কি সৃষ্টি করেছেন, অল আরদা জমিন সৃষ্টি করেছিলেন। সো এটাও আরেকটা অবজেক্ট। আর মুতাআল্লিক বিল ফেল এটা হচ্ছে জার মাজরুর, কারণ এটা হচ্ছে শুরু হয়েছে কি হারফে জার দিয়ে। সো এই ফ্র্যাগমেন্টটা হচ্ছে অলওয়েজ এই খলাকার সাথে একটা সংশ্লিষ্ট একটা তথ্য পাওয়া যাচ্ছে, ইনফরমেশন পাওয়া যায়। তো সত্যের সাথে যে আসমান সমূহ এবং জমি সৃষ্টি করেছিলেন। এখন এটার ফাইলকে দেখেন, ফাইল হচ্ছে আল্লাহ। তো এই ফাইলটা কিভাবে বুঝবো, আপনারা ফেলের পরে যদি কোনো রফা ফর্মে কোনো ইসিম পাওয়া যায় তাহলে এটা হচ্ছে ফাইল। আবার বলছি, ফেলের পরে যদি হচ্ছে কোনো রফা ফর্মে ইসিম পাওয়া যায় তাহলে এটা হচ্ছে ফাইল হবে। এখানে এখন পর্যন্ত আপনারা এটাই শিখছেন। সো এখন যারা একটু অ্যাডভান্স তারা বলতে পারেন যে খলাকা যদি প্যাসিভ ফর্মে হয় তাহলে তো এটা হচ্ছে ফাইল বলি না, নায়েবে ফাইল বলি, বাট স্টিল এটা রফা ফর্মে আছে, ওইটা আমরা পরে শিখবো। এখন পর্যন্ত হচ্ছে যে ফেলের পরে যদি কোনো রফা ফর্মে কোনো ইসিম পান
তখন এটা হচ্ছে ফাইল হবে। কারণ ফেলের পরে নর্মালি সব শব্দ শুধু ফাইল ছাড়া আর বাকি সব হচ্ছে কি ফর্মে থাকবে, নাসব ফর্মে থাকবে, এক্সেপ্ট মুতাআল্লিক বিল ফেল। মুতাআল্লিক বিল ফেল হচ্ছে জার মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি ফর্মে হবে। এখন দেখেন এর আগের আয়াতে ছিল বা এই বাক্যটাতে ছিল আল্লাহ, এটা হচ্ছে ফেলের পরে আসছিল, এটাকে বলতেছি ফাইল আল্লাহ। তো এখানে যখন আমরা অর্থটা করতে যাই, দেখেন খলাকার মধ্যে কিন্তু হচ্ছে হিডেন হুয়া ছিল, মানে তিনি সৃষ্টি করেছিলেন, যেটা আমরা আগের আয়াতেও দেখেছি। বাট এখানে এসে তখন আর এটাকে আমরা তিনি সৃষ্টি করেছেন না বলে এই যে আল্লাহ এই শব্দটাকে দিয়ে রিপ্লেস করে দিব এই ফাইলটাকে, হুয়াকে। তাহলে তখন অর্থ করব যে আল্লাহ সৃষ্টি করেছেন বা করেছিলেন as-সামাওয়াতি আসমান সমূহকে এবং জমিনকে, বিল হাক্কে সত্যের সাথে। সো তখন অর্থটা হচ্ছে এভাবে করতে হবে। পরের আয়াতে দেখেন এখানে কি, এখানে হচ্ছে আগে ইয়া চলে আসছে, এই যে আল্লাহ চলে আসছে, তারপর হচ্ছে ফেল আসছে। তো একটু যদি পিছনের শুরুর দিকের কথা মনে করেন, আজকে বলেছি যদি ফাইল শুরুতে চলে আসে এবং পরে হচ্ছে ফেল আসে, তখন এটা কিন্তু আর ভার্বাল সেন্টেন্স থাকে না, এটা হয়ে যায় নমিনাল সেন্টেন্স। সো নমিনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, এটাকে হচ্ছে আমরা ট্যাগটা করি হচ্ছে এভাবে যে এটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে মুবতাদা আর পরের অংশটা হচ্ছে খবর। দেন খবরকে আবার আমরা ব্রেকডাউন করি, এখানের মধ্যে ফেল এবং হচ্ছে মাফুল আছে। কারণ ফেল হচ্ছে এই যে খলাকা, এই খলাকা দেখেন জাস্ট এই যে খলাকা এইটুকু ফর্ম, তো খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, কুম হচ্ছে তোমাদেরকে। সো এটা যখন আমি অর্থ করব তখনও আমি এর আগের ইয়াতে যেটুকু দেখেছি যে ফেলের পরে যখন হচ্ছে ফাইল আসে তখন হচ্ছে ফেলটার আমি অর্থ মানে হিডেন যে সর্বনাম আছে ওইটাকে দিয়ে আর অর্থ করি না, তখন হচ্ছে আউটসাইড যে ফাইল আছে ওইটা দিয়ে করি। আবার একই সাথে ফাইল যখন এদিকে আসে তখনও আমি অর্থ করার সময় কিন্তু ওই খলাকার মধ্যে যে হুয়া আছে এটা অর্থ নিচ্ছি না, তখন হচ্ছে আল্লাহু খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এখন তাইলে এই দুইটার পার্থক্য কি, যে খলাকাকুমুল্লাহু এখানে যদি আল্লাহ হইতো আর এখানে আল্লাহ হইতো, দুইটার মধ্যে অবশ্যই একটু পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে এটাকে বেশি যখন জোর দেওয়া হয় তখন হচ্ছে এই যে ফাইল যেটা এটা হচ্ছে বাঁ দিকে না থেকে এটা শুরুতে চলে আসে। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, এটা আমরা একটু অ্যাডভান্স ইয়েতে পড়বো, বাট মোরলেস অর্থের দিক থেকে এটা অনেকটা বাংলা কাছাকাছি। আপনারা একটু জাস্ট তাও খেয়াল করবেন এই ফর্মে আসলে কিভাবে অর্থ করছে, অর্থ লেখা আছে, আর যদি আল্লাহ এটা যদি এইখানে বসতো তাহলে অর্থটা কিভাবে করছে। দেখবেন যে এই ফর্মে সাধারণত একটু বেশি এমফাসিস দেওয়া হয় যে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে। আর এই ফাইলটাকে তখন আমরা ফাইল না বলে এটাকে বলি হচ্ছে মুবতাদা, আর এই বাকি পার্টটাকে বলি হচ্ছে খবর। আবার এই খবরের মধ্যে আবার অ্যানালাইসিস করি যে খবর ইটসেলফ একটা হচ্ছে এটা জুমলা ফেলিয়া বা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, সো এখানে ফেল এবং মাফুল বলি। এবার হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, অহুয়া খলাকাকুম আউয়ালা মাররাতিন। তো এখানে দেখেন খলাকা এই যে এই ফর্মটা নিয়েছি হুয়া খলাকা, সো খলাকা হচ্ছে ফেল আর কুম হচ্ছে আন্তুমের জন্য অ্যাটাচ ফর্ম, সো এটা হচ্ছে মাফউল। আর আউয়ালা মাররাতিন এই পুরোটা মিলে হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি। কেন দেখেন এটা হচ্ছে একটা লাইট ফর্ম আউয়ালা, আর মাররাতিন এটা হচ্ছে মাজরুর ফর্মে আছে। সো শুরুতে একটা ইসিম হচ্ছে লাইট ফর্ম আর পরে হচ্ছে মাজরুর বা জার ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশন। সো এই পুরোটা এক মিলে একটা বাক্যাংশ আউয়ালা মাররাতিন এবং এটা হচ্ছে একটা মাফউল। তাহলে এখানে যদি দেখেন এখানে এই খলাকার মধ্যে একটা হুয়া আছে, বাট এটা কিন্তু এখানে যে এর আগে যে ডান দিকে যে হুয়া আছে এটা দিয়ে বেসিক্যালি এটাকে রিপ্লেস করে দিচ্ছে। সো আর যেহেতু বলেছি যে যখন একটা ফেল দিয়ে একটা বাক্য শুরু হবে তখন হচ্ছে এটা একটা ভার্বাল সেন্টেন্স বা জুমলা ফেলিয়া, বা যখন হচ্ছে শুরু হচ্ছে ইসিম দিয়ে, হুয়া একটা সর্বনাম বা একটা ইসিম, তখন হচ্ছে এটার তখন জুমলা ফেলিয়া বলার সুযোগ নেই, তখন এটা হয়ে যাবে মুবতাদা এবং খবর বা সাবজেক্ট এবং প্রেডিকেট। তাইলে যেটা হবে যে যে অহুয়া এটা হচ্ছে একটা মুবতাদা যেটা নরমালি হচ্ছে একটা ফাইল, আর এই খলাকাকুম আউয়ালা মাররাতিন এটুকু হচ্ছে এটা খবর। সো পুরাটার যখন আমি তাহলে অর্থ কিভাবে করব, যে তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আউয়ালা মাররাতিন প্রথমবার। আচ্ছা,
একইভাবে এই যে ইন্না, এখানে দেখেন হচ্ছে আরফুন নাসব এবং হচ্ছে এটার সাথে অ্যাটাচ না আছে, নাহনুর না। তাহলে নিশ্চয়ই আমরা দেন খলাক না, এই যে আচ্ছা এখানে এই যে এটা খলাকা নিয়েছি, আসলে এটা খলাকা হবে না, এটা হবে খলাক না, মানে হচ্ছে নাহনু থেকে যেই ফর্মটা, নাহনু খলাক না মানে আমরা সৃষ্টি করেছি। আল ইনসানা এটা হচ্ছে মাফউল, মিন এটা হচ্ছে আরফেজার, নুতফাতিন এটা হচ্ছে মাজরুর। সো এটুকু মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। তাহলে খলাক না এটুকু হচ্ছে ক্রিয়া বা ভার্ব। আল ইনসানা কি সৃষ্টি করেছি আমরা, আল ইনসানা এটা মাফউল, এই জন্য এটা হচ্ছে কর্ম। আর কোথা থেকে সৃষ্টি করেছি এটার একটা ইনফরমেশন দিচ্ছে ফেল সম্পর্কে, যার মাজরুর, এজন্য এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। আর এটা যদি ফাইল দেখি, এটার ফাইল হচ্ছে কি, এই যে হারফুন নাসব এবং হচ্ছে ইয়ার ইসিম ইন্না, নিশ্চয়ই আমরা, বাট এটাকে আসলে ফাইল বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে মুবতাদা। আর বাকি পার্টটা হচ্ছে এটা খবর। অথবা এভাবে বলতে পারেন, বলা হয় গ্রামারে যে এটা হচ্ছে ইসিম ইন্না আর বাকিটুকু হচ্ছে খবর ইন্না। দেন খবর ইন্না ইটসেলফ আবার হচ্ছে একটা জুমলা ফেলিয়া। আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে নাহনু খলাকনাহু। এখানে হচ্ছে যে খলাকনা এটা হচ্ছে নাহনু ভার্সন, যে আমরা সৃষ্টি করেছি, আর হচ্ছে হুম তাদেরকে। তাহলে কাকে সৃষ্টি করেছি, এটার জবাবে পাচ্ছি হুম। কি বা কাকে, যদি আমরা ফেলকে বা ভার্বকে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি কোনো উত্তর পাই, এটা হচ্ছে ফেল মাফুল হয়, পার্টিকুলারলি একদম অবজেক্টই হয়। আর এছাড়াও অন্যান্য যে ইনফরমেশন, যেমন কোথায়, কিভাবে, কখন, এগুলোর যদি জবাব পাওয়া যায়, ওগুলোও মাফুল, বাট ওগুলো হচ্ছে ইংরেজিতে হচ্ছে কমপ্লিমেন্ট বা হচ্ছে বাংলায় পরিপূরক বা এক্সটেনশন আমরা যেগুলো বলি, ওইটা হচ্ছে, ওগুলোরও বিভিন্ন নাম আছে, বাট নাম এত ডিটেলসে এখন এই শিখার আসলে কোনো খুব একটা কাজের কিছু না, কনসেপ্টটা বুঝলেই হবে। তাহলে এটার হচ্ছে ফাইল যেটা, সেটা হচ্ছে নাহনু, কিন্তু যেহেতু শুরুতে আসছে নাহনুটা, সো এটাকে নাহনু না বলে বলতেছি মুবতাদা। তাহলে নাহনু হচ্ছে মুবতাদা, আর খলাকনাহুম এটা হচ্ছে খবর। সো আবার খবর ইটসেলফ আবার একটা হচ্ছে জুমলা ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স, যেখানে একটা ফেল আছে, একটা মাফুল আছে। এই ফেলের মধ্যে তো একটা কি, এই ফেলের মধ্যে হচ্ছে একটা সর্বনাম বা হচ্ছে ফাইলও আছে, নাহনু। তাহলে অর্থ দাঁড়াবে হচ্ছে আমরাই তাদেরকে সৃষ্টি করেছি। তারপর আরেকটা এক্সাম্পল দেখেন, আল্লাযী, আল্লাযী হচ্ছে একটা ইসিম মাউসুল, দেন খলাকা এটা হচ্ছে একটা ফেল, আস-সামাওয়াতি এটা হচ্ছে মাফুল, ওয়াল আরদি এটা আরেকটা হচ্ছে আরেকটা মাফুল। এখন যদি এটা লেভেলিং করি, তাহলে লেভেলটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটার ফাইল হচ্ছে আল্লাযী, বাট এটা শুধুমাত্র ফাইলই না, এটার আরেকটা পরিচয় আছে, এটা হচ্ছে একটা মুবতাদা। নট অনলি মুবতাদা, এটা হচ্ছে আবার এটা একটা পরিচয় হলো, এটা হচ্ছে ইসিম মাউসুল। সো ইসিম মাউসুল যখন থাকে তখন কি থাকে, সিলাতুল মাউসুল থাকে বা সিলা থাকে। তো বাকি পার্টটা হচ্ছে এইটুকু, যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা এটা হচ্ছে সিলা। তো অর্থটা তখন কি দাঁড়াবে, যে ইসিম মাউসুল এবং সিলা এই দুটো মিলে একটা কমপ্লেক্স একটা বাক্য হয় বা বাক্যাংশ হয়। যেমন এখানে এটা অর্থ দাঁড়াবে হচ্ছে যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান সমূহ এবং জমি সৃষ্টি করেছেন। সো আমরা যখন যিনি দিয়ে শুরু করি, তখন কিন্তু একটা ইনকমপ্লিট সেন্স থেকেই যায়। সো এটাকে কমপ্লিট করার জন্য হয় আগে অথবা পরে আরো কিছু ইনফরমেশন রাখতে হয়, যে তুমি কি তাকে চিনো না, যিনি আসমান এবং জমি সমূহ সৃষ্টি করেছেন, অথবা যিনি আসমান এবং জমি সমূহ সৃষ্টি করেছেন তিনি তোমাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। এই যে দেখেন, এই যে যিনি দিয়ে যখন শুরু করছে, তখন কিন্তু বাক্যটা কিন্তু কমপ্লিট সেন্স দিয়ে দেয় না, যতক্ষণ না আপনি শুরুতে আগে অথবা পরে আরো কিছু ইনফরমেশন দিচ্ছেন। সো এই ছিল ওভারঅল। আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে খলাকার বিভিন্ন ফর্ম নিয়ে বিভিন্নভাবে দেখলাম যে কোন কোন কখন কি হতে পারে। তো এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা একটা ফেলের পজিশন বুঝতে পারেন, যে এটা একটা ফেল কোন কোন পজিশনে বুঝতে পারে। এটা একটু জাস্ট যদি রিক্যাপ করি, তাহলে এটা হচ্ছে প্রথমত ফেল দিয়ে শুরু হইতে পারে, ফেলের পরে আউটসাইড ফাইল আসতে পারে, নাও আসতে পারে। তারপর হচ্ছে আমরা দেখেছি হচ্ছে মাফুল আসতে পারে, একাধিক মাফুল আসতে পারে। তারপর হচ্ছে মুতাআল্লিক বিল ফেল আসতে পারে। আবার ফেল শুরুতে না থেকে শুরুতে হচ্ছে একটা মুবতাদা
বা অন্য একটা সাবজেক্ট থাকতে পারে, দিয়ে শুরু হতে পারে। এমনকি এটা হচ্ছে একটা ইসিম মাউসুল দিয়েও শুরু হতে পারে। সো আমরা নেক্সট ক্লাসে যেটা করব যে আপনাদের এই টপিকস এর উপরে কুইজ দেব ইনশাআল্লাহ। সো যেহেতু একটু আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, এই জন্য এই টপিকের উপর কুইজ দেব না। আমরা কুইজটা নিব হচ্ছে আমরা যে ফ্রিকোয়েন্টলি ইউজ যে ফেলগুলো আছে ওই ফেলগুলোর উপর কুইজ দিব। সো এখন হচ্ছে কুইজ টাইম। আপনাদের কুইজে যেন পার্টিসিপেট শওকত ভাই, ওই যে যারা যারা হাত তুলেছে জি ওরা জি 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 হাত দিয়েন। আপনি বললে আমি কল করা শুরু করবো। আমি রেডি, আপনি একজন একজন করে পিক করেন। প্রথমে কে? যে প্রথমে রোকে আপু, অলরেডি আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আনমিউটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যাওয়া, তাহলে আপনি এই ছয়টা কোড করে দেন তো। হুয়া যাহাবা, হুম যাহাবু, আনতা যাহাবাত, আনতুম যাহাবতুম, আনা যাহাবনা, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। আচ্ছা, আর এই আনতাটা একটু প্রবলেম করেছেন, আপনি বলেছেন যাহাবতা। যাহাবতা, রাইট। তাহলে অর্থগুলা বলতে পারবেন? আনতুম যাহাবতুম, হ্যাঁ বলতে পারবো। বলেন। তোমরা এসেছিলে, হ্যাঁ, বা গিয়েছিলে আর কি, যাওয়া হচ্ছে গিয়েছিলে। হ্যাঁ তোমরা গিয়েছিলে। হুম তারা গিয়েছিল, হুয়া সে গিয়েছিল, আংতা তুমি গিয়েছিলে, আনা আমি গিয়েছিলাম, নাহনু আমরা গিয়েছিলাম। আচ্ছা, তাহলে নাফা দিয়ে বলেন তো। নাফা মানে নাফা, নাফা বানানটা কি? নাফা, আচ্ছা নাফা, হুয়া নাফা, হুম নাফাউ। মানে নাফা মানে হলো কি প্রফিট করা আর কি, মুনাফা করা। আচ্ছা, সে প্রফিট করেছিল, হুম তারা করেছিল, প্রফিট করেছিল, আংতা নাফাতা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তুমি মুনাফা মানে মুনাফা করেছিলে, আংতুম নাফাতুম, তোমরা মুনাফা করেছিলে, আনা নাফাতু, আমি করেছিলাম মুনাফা, নাহনু নাফানা, আমরা করেছিলাম মুনাফা। চমৎকার। আরেকজন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি আয়েশা আপু, আমি আনমিউট করেছি। জি আপনি পাতাহা দিয়ে বলেন, হুয়া ফর্ম থেকে অর্থ সহ বলার চেষ্টা করবেন। পাতাহ মানে হুয়া ফাতাহা, সে একজন পুরুষ বিজয়ী হয়েছে। হুম ফাতাহু, তারা অনেক পুরুষ বিজয়ী হয়েছে। আনতা ফাতাহতা, তুমি একজন পুরুষ বিজয়ী হয়েছো। বিজয়ী তুমি একজন পুরুষ বিজয়ী হয়েছিলে। আনতুম ফাতাহতুম, তোমরা অনেক পুরুষ বিজয়ী হয়েছিলে। আনা ফাতাহতু, আমি একজন নারী অথবা পুরুষ বিজয়ী হয়েছিলাম। নাহনু ফাতাহনা, আমরা অনেক পুরুষ অথবা নারী বিজয়ী হয়েছিলাম। আচ্ছা, জামা দিয়ে বলেন আপনি অর্থ সহ। জামাআ, হুয়া জামাআ, সে একজন পুরুষ জমা করেছে। হুম জামাউ, তারা অনেক পুরুষ একত্রিত হয়েছে। তারা অনেক পুরুষ একত্রিত হয়েছে। আনতা জামাতা, তুমি একজন পুরুষ একত্রিত হয়েছো। নো, জমা করেছো। জমা, তুমি একজন পুরুষ জমা করেছো। আনতুম ফাতাহতুম, তোমরা অনেক পুরুষ জমা করেছো। আনা ফাতাহতু, আমি একজন পুরুষ অথবা নারী জমা করেছিলাম। নাহনু ফাতাহনা, আমরা অনেক পুরুষ অথবা নারী জমা করেছিলাম। আচ্ছা, আপনার পড়া ওকে, আপনি হচ্ছে জামা দিয়ে পড়তেছিলেন বাট ফাতাহা বলেছেন আর কি, তো অসুবিধা নাই, ক্লিয়ার আছে। দেন আরেকজন। ওকে। নেক্সট হচ্ছে আনোয়ারা খাতুন আপু। জি আসসালামু আলাইকুম, আনমিউট করেছি। আপু আপনি বলেন, এই যে দিয়ে বলেন। নাসার মানে হচ্ছে সে সাহায্য করেছিল বা সে সাহায্য করেছে, তাহলে হুয়া হুয়া নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছে। হুম নাসারা, তারা সকল পুরুষ সাহায্য করেছে। আনতা নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছো। আনতুম নাসারতুম, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো। আনা নাসারতু, আমি সাহায্য করেছি। নাহনু নাসারনা, আমরা সাহায্য করেছি। আচ্ছা,
এবার আপনি হাকামা দিয়ে বলেন। হাকামা বিচার হুয়া হাকামা সে বিচার করেছে। হুম হাকামু তারা বিচার করেছে। আন্তা হাকামতা তুমি বিচার করেছো। আন্তুম হাকামতুম তোমরা বিচার করেছো। আনা হাকামতু আমি বিচার করেছি। নাহনু হাকাম না আমরা বিচার করেছি। চমৎকার, মাশাআল্লাহ। আরেকজন জি নেক্সট হচ্ছে ডাক্তার শাহিরা আপু, যে আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আপনি দাখালা দিয়ে বলেন। দাখালা প্রবেশ করা। দাখালা, হ্যাঁ, হুয়া দাখালা, হুম দাখালু, অর্থ হ্যাঁ হুয়া দাখালা সে প্রবেশ করেছে। হুম দাখালু তারা অনেক পুরুষ প্রবেশ করেছে। আন্তা দাখালতা আর তুমি প্রবেশ করেছো। আন্তুম দাখালতুম তোমরা প্রবেশ করেছো। আনা দাখালতু আমি প্রবেশ করেছি। নাহনু দাখাল না আমরা প্রবেশ করেছি। এবার খলাদা দিয়ে বলেন। খলাদা। খলাদা চিরজীবী হওয়া। হুয়া খলাদা সে চিরজীবী হয়েছে। হুম খলাদু তারা চিরজীবী হয়েছে। আন্তা খলাত্তা তুমি চিরজীবী হয়েছো। আন্তুম খলাত্তুম তোমরা চিরজীবী হয়েছো। আনা খলাত্তু আমি চিরজীবী হয়েছি। নাহনু খলাদ না আমরা চিরজীবী হয়েছি। জি ধন্যবাদ। আরেকজন। জি নেক্সট হচ্ছে তাহমিনা আক্তার আপু, উনি আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বালাগ দিয়ে পড়েন, পৌঁছানো আর কি। হুয়া বালাগ সে পৌঁছেছিল। বালাগা হুয়া বালাগা সে পৌঁছেছিল। হুম বালাগু তারা পৌঁছেছিল। আন্তা বালাগতা তুমি পৌঁছেছিলে। আন্তুম বালাগতুম তোমরা পৌঁছেছিলে। আনা বালাগতু আমি পৌঁছেছিলাম। নাহনু বালাগ না তারা পৌঁছেছিল আমরা পৌঁছেছিলাম। রাইট। তারপর আপনি পড়েন হাসা র দিয়ে পড়েন। একত্রিত করা, সমবেত করা। ওয়াহাসরা সে একত্রিত হয়েছিল। হুম বাসারু তারা একত্রিত হয়েছিল। তারা একত্রিত হুম আন্তা বাসারতা আন্তা হাসারতা তুমি একত্রিত হয়েছিলে। আন্তুম বাসারতুম তোমরা একত্রিত হয়েছিলে। আনা বাসার তু আমি একত্রিত হয়েছিলাম। নাহনু বাসার না আমরা একত্রিত হয়েছিলাম। জি চমৎকার, ধন্যবাদ। নেক্সট হচ্ছে ডাক্তার কামরুন নাহার ডলি আপা, আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা দিয়ে পারেন। রজা ক। রজা ক হুয়া রজা ক তিনি পুরুষ ভরণ পোষণ করেছে, ভরণ পোষণ দিয়েছে। হুম রজাকু তোমরা পুরুষ আপনি পুরুষ আপনারা পুরুষ ভরণ পোষণ দিয়েছে। আন্তার পুরুষ হয়ে যায়। জি মানে আপনি যদি আপনারা বলেন তাহলে এটা হচ্ছে ইউ হয়ে যায়। মানে এটা হচ্ছে তো আসলে দে, মানে হুম। তারা সরি তারা। আন্তা রজাক্তা আন্তা রজাক্তা তুমি ভরণ পোষণ করেছিলে। আন্তুম রজাক্তুম আপনারা ভরণ পোষণ করেছেন। আনা রজাক্তু আমি ভরণ পোষণ করেছি। নাহানু রজাক না আমরা ভরণ পোষণ করেছি। খরাজা দিয়ে পড়েন। খরাজা বের হওয়া। খরাজা হুয়া খরাজা সে বের হয়ে গিয়েছে। হুম খরাজু তারা বের হয়ে গিয়েছে। আন্তা খরাজতা তুমি বের হয়ে গিয়েছো। আন্তুম খরাজিতুম তোমরা বের হয়ে গিয়েছো। আনা খরাজিতু আমি বের হয়ে গিয়েছি। নাহনু খরাজ না আমরা বের হয়ে গিয়েছি। জি ধন্যবাদ। নেক্সট হচ্ছে তৌহিদ আক্তার আপু, আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সাজাদা দিয়ে পড়েন। সিজদা দেওয়া বা অধমুখে মাটিতে পড়ে। সিজদা হুয়া সাজাদা। হুয়া সাজাদা সে সেজদা দিল। না হ্যাঁ সে সেজদা দিল। হুয়া সাজাদা সে সেজদা দিল। ওকে, তারপরে হুম সাজাদু তারা সেজদা দিল। আন্তা সাজাত্তা
তুমি সেজদা দিলা, আনতুম সাজাতুম তোমরা সেজদা দিলে, আনা সাজাতু সাজাদতু আনা সাজাদতু আমি সেজদা দিলাম, নাহনু সাজাদনা আমরা সেজদা দিলাম। চমৎকার। আপনি তারপর এটা বলেন, শাকার, কৃতজ্ঞ হলো। শাকারা, হুয়া শাকারা সে কৃতজ্ঞ হলো, হুম শাকারতু তারা কৃতজ্ঞ হলো, আনতা শাকারতা বলেন সরি হুম শাকারতু না, হুমে হচ্ছে শাকারার হুম সাথে শাকারতুম জাস্ট একালিফ টানতে হবে, রু। শাকারু, আচ্ছা সরি হ্যাঁ, হুম শাকারু তারা কৃতজ্ঞ হলো, আনতা শাকারতা তুমি কৃতজ্ঞ হলে, আনতুম শাকারতুম তোমরা কৃতজ্ঞ হলে, আনা শাকারতু আমি কৃতজ্ঞ হলাম, নাহনু শাকারনা আমরা কৃতজ্ঞ হলাম। জি চমৎকার, মাশাআল্লাহ। পরের জন মরিয়ম খাতুন আপু আনমিউট করেছেন। আপনি বলেন সদাকা দিয়ে, সদাকা সত্য বলা। হুয়া সদাকা সে সত্য বলেছিল, হুম সদাকু তারা সত্য বলেছিল, আং আংতা আংতা সদাকতা তুমি সত্য বলেছিলে, আংতুম সদাকতুম তোমরা সত্য বলেছিলে, আনা সদাকতু আনা সদাকতু আমি বা আমরা সত্য বলেছিলাম, আমি হবে শুধু আমি সত্য বলেছিলাম, আমি নাহনু সদাকনা আমরা সত্য বলেছিলাম। মাশাআল্লাহ। তারপরে আবাদা দিয়ে বলেন, আমি ইবাদত করেছিলাম বা সে ইবাদত করেছিল দিয়ে শুরু করেন। আবাদা, এই যে এটা হুয়া আবাদা সে ইবাদত করেছিল, আবাদা হুম হুম আবাদতুম না হুম আবাদু তারা ইবাদত করেছিল, আংতা আবাদতা তুমি ইবাদত করেছিলে, আংতুম আবাদতুম তোমরা ইবাদত করেছিলে, আনা আবাদতু আমি ইবাদত করেছিলাম, নাহনু আবাদনা আমরা ইবাদত করেছিলাম। চমৎকার। আরেকজন জি নেক্সট ফারজানা আপু আনমিউট করেছেন অলরেডি। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কাতাবা দিয়ে পড়েন। কাতাবা হচ্ছে লেখাও হয়, আপনি লেখাও দিয়ে পড়তে পারেন যে সে লিখেছিল, হুয়া কাতাবা। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কাতাবা হুয়া কাতাবা সে লিখেছিল, হুয়া কাতাবু তারা লিখেছিলেন বা তারা লিখেছিল, আংতা কাতাবতা তুমি লিখেছিলে, আংতুম কাতাবতুম তোমরা লিখেছিলে, আনা কাতাবনা আনা কাতাবতু আমি লিখেছিলাম, নাহনু কাতাবনা আমরা লিখেছিলাম। চমৎকার। কাফারা দিয়ে বলেন, সে কাফারা মানে হচ্ছে অস্বীকার করা বা অকৃতজ্ঞ হওয়া। অস্বীকার করা আছে। হুয়া কাফারা সে অস্বীকার করেছিল, হুম কাফারু তারা অস্বীকার করেছিল, আংতা কাফারতা জি ঠিক আছে, আংতা কাফারতা তুমি অস্বীকার করেছিলে, আংতুম কাফারতুম তোমরা অস্বীকার করেছিলে, আনা কাফারতু আমি অস্বীকার করেছিলাম, নাহনু কাফারনা আমরা অস্বীকার করেছিলাম। মাশাআল্লাহ। আরেকজন জি নেক্সট লিপিকা কাইয়ুম আপু, ওনার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি তো এখনো আনমিউট। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে কি দিয়ে পড়বেন? আপনি হচ্ছে দরাবা দিয়ে পড়েন। দরাবা মানে আঘাত করা আর কি। তাহলে সে আঘাত করে, হুয়া দরাবা সে আঘাত করেছিল, হুম দরাবু তারা আঘাত করেছিল, আংতা দরাবাত তুমি আঘাত আংতা দরাবাত না তুমি এখানে আঘাত হচ্ছে আপনি এই জবরটাকে জজমে নিতে হবে, তাহলে আন্তা দরাব, এই দরাব আংতা দরাবতা এক্স্যাক্টলি হ্যাঁ। আংতা দরাবতা তুমি আঘাত করেছিলে, আংতুম দারাবতুম তোমরা আঘাত করেছিলে, আনা দারাবতু আমি আঘাত করেছিলাম, নাহানু দারাবনা আমরা আঘাত করেছিলাম। হামালা দিয়ে বলেন, হামালা হচ্ছে বহন করা আর কি, ক্যারি করা, কোনো কিছু বহন করা। তাহলে সে ক্যারি করে, হুয়া হামালা আমরা সে বহন করেছিল, হুম হামালু তারা বহন করেছিল, আংতা হামালতা
তারা তুমি বহন করেছিলে। আনতুম হামালতুম, তোমরা বহন করেছিলে। আনা হামালতু, আমি বহন করেছিলাম। নাহানু হামাল না, আমরা বহন করেছিলাম। চমৎকার। নেক্সট সুগত ভাই। জি, নেক্সট রাকিব ভাই। আমাদের 12 জন আপুর পরে একজন ভাই আসো, ভাইদের থেকে আরো বেশি পার্টিসিপেন্ট চাই আর কি। সো রাকিব ভাই জি। আপনি আসসালামু আলাইকুম। জলামা দিয়ে বলেন আপনি। কোনটা দিয়ে? জলামা। জি, জুলুম। হুয়া জলামা, সে অন্যায় করেছিল। হুম জলামু, তারা অন্যায় করেছিল। আন্তা জলামতা, তুমি অন্যায় করেছিলে। আন্তুম জলামতুম, তোমরা অন্যায় করেছিলে। আনা জলামতু, আমি অন্যায় করেছিলাম। নাহনু জলাম না, আমরা অন্যায় করেছিলাম। ওকে, আরাফা দিয়ে বলেন। আরাফা, চিনতে পারা। আরাফা, চিনতে পারা। ওয়া আরাফা, সে চিনতে পেরেছিল। হুম আরাফু, তারা চিনতে পেরেছিল। আন্তা আরাফতা, তুমি চিনতে পেরেছিলে। আন্তুম আরাফতুম, তোমরা চিনতে পেরেছিলে। আনা আরাফতু, আমি চিনতে পেরেছিলাম। নাহনু আরাফনা, আমরা চিনতে পেরেছিলাম। চমৎকার ভাইয়া। দেন আরেকজন। নীলিফা ইয়াসমিন আপু, আমি আপনার কাছে রিকোয়েস্ট পেয়েছি, শুনতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্ষমা করে দেওয়া, তাহলে সে ক্ষমা করে দিয়েছিল। গাফারা, গাফারা সে ক্ষমা করেছিল। গফারু, তারা ক্ষমা করেছিল। গফারতা, তুমি ক্ষমা করেছিলে। গফারতুম, তোমরা ক্ষমা করেছিলে। গফারতু, আমি ক্ষমা করেছিলাম। গফারনা, আমরা ক্ষমা করেছিলাম। কাযাবা দিয়ে বলেন, মিথ্যা বলা। সে মিথ্যা বলেছিল। কাযাবা, সে মিথ্যা বলেছিল। কাযাবু, তারা মিথ্যা বলেছিল। কাযাবতা, তুমি মিথ্যা বলেছিলে। কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছিলে। কাযাবতু, আমি মিথ্যা বলেছিলাম। কাযাবনা, আমরা মিথ্যা বলেছিলাম। নেক্সট হচ্ছে ডাক্তার শামসুন নাহার আপু, অলরেডি আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। কোনটা দিয়ে বলবো? একটা এই মাত্র অ্যাবসলিউটলি ফাইন। আমরা এই যে সরঞ্জাম দিয়ে যাতে সর্বনামটা আমরা লিঙ্ক করে ফেলতে পারি, আর যখন এটা আমরা বুঝে ফেলবো তখন আর সর্বনাম দিয়ে পড়তে হবে। তখন আমরা যেমন উনি যেটা বলেছেন আর কি, গফারা মানে সে ক্ষমা করেছিল, গফারু তারা ক্ষমা করেছিল। যেন আছে, উচ্চ আছে, বাট আমরা শুরুর দিকে হচ্ছে সর্বনাম নিয়ে পড়লে পরে যেটা হবে, পরে আমরা এটা বুঝতে পারবো সহজেই যে কোন কোন সর্বনামটা উচ্চ থাকে। আচ্ছা, কি আপু আপনি বলেন, আপনি কদারা দিয়ে বলেন। কদারা, হুয়া কদারা, সে একজন পুরুষ অধ্যাদেশ জারি করেছিল। হুম কদারু, তাহারা অনেক পুরুষ অধ্যাদেশ জারি করেছিল। আন্তা কদারতা, তুমি একজন পুরুষ অধ্যাদেশ জারি করেছিলে। আন্তুম কদারতুম, তোমরা অনেক পুরুষ অধ্যাদেশ জারি করেছিলে। আনা কদারতু, আমি অধ্যাদেশ জারি করেছিলাম। নাহানু কদার না, আমরা অধ্যাদেশ জারি করেছিলাম। হুয়া মালাকা, সে স্বত্বাধিকারী হয়েছিল। হুম মালাকু, তাহারা স্বত্বাধিকারী হয়েছিল। আন্তা মালাক্তা, তুমি স্বত্বাধিকারী হয়েছিলে। আন্তুম মালাক্তুম, তোমরা স্বত্বাধিকারী হয়েছিলে। আনা মালাক্তু, আমি স্বত্বাধিকারী হয়েছিলাম। নাহানু মালাকনা, আমরা স্বত্বাধিকারী হয়েছিলাম। আচ্ছা, অলরেডি হচ্ছে 9টা। থ্যাংক ইউ আপু। 9:48 বাজে। আমার ইনফ্যাক্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আপাতত হচ্ছে আমার তবে কন্টিনিউ করা গেলে আপনি কন্টিনিউ করেন, আমার মনে হয় যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে তাহলে মনে হয় ওনাদের সুবিধা হবে, যদি আপনার অসুবিধা না থাকে। কনসেপ্ট আছে, মানে আপনার সঠিক ভাই। সরি, মানে আমি তাহলে জাস্ট 7-8 ট্রাই করি। আমার মনে হয় আপনাকে দিয়ে আজকে ইয়ে করে ফেলে, অসুবিধা নেই।
আর আর হচ্ছে আমার মনে হয় যেহেতু আপনি কন্টিনিউ করতে পারেন, আর আমাদের 3 জন পার্টিসিপেন্ট ছিলেন, আর 3 জনের ইয়েটা একসাথে নিয়ে ফেলি, কাজে সবাই যাতে আছেন ওদের আবার জিনিসটা অনেক মন খারাপ করতে হবে। নেক্সট তাহলে হালিমাতুস সাদিয়া আপু, জি আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। আপনি সামিয়া দিয়ে বলেন, আমাদের তো অনেকের নামও আছে সামিয়া। সামিয়া মানে হচ্ছে শোনা বা লিসেন, তাহলে হচ্ছে হ্যাঁ। হুয়া সামিয়া, সে শুনেছিল। হুম সামিয়াউ, তারা শুনেছিল। আন্তা সামিয়াতা, তুমি শুনেছিলে। আন্তুম সামিয়াতুম, তোমরা শুনেছিলে। আনা সামিয়াতু, আমি শুনেছিলাম। নাহনু সামিয়ানা, আমরা শুনেছিলাম। আচ্ছা, আপনাকে আরেকবার বলতে বলছি, এর আগে জাস্ট খেয়াল করবেন, যখনই এই যে প্রথম 6টা যখন শেষ হয়ে যাবে, আন্তা থেকে বাকি 8টার জন্য যেটা করতে হবে, এখানে যে জবরটা থাকবে লাস্টে, কারণ হুয়া ফর্মে তো অলওয়েজ শেষে দেখেন এটা জবর থাকে, তো এই জবরটাকে উঠায় ফেলতে হবে, এখানে হচ্ছে সুকুন দিতে হবে। উনি সুকুনি দিয়েছেন, আমাদের হয়তো শোনার জন্য ইয়ে লাগছে যে সামিয়া না মনে করেছেন। আন্তার জন্য বলেন তো আপু, আন্তা দিয়ে আরেকবার একটু বাকি 4টা বলেন। ওই সামিয়ানা, ওইটা আন্তা সামিয়াতা, তুমি শুনেছিলে। হ্যাঁ, এটা হচ্ছে মানে এখানেও আপনাকে জজম দিয়ে পড়তে হবে। সামিতা নট সামিয়াতা হইলে তো এখানে জবর হয়ে যাচ্ছে, অথবা জাস্ট বুঝতে হচ্ছে আর কি আমাদের একটু আরেকবার বলে ফেলেন, আমরা শেষ করে ফেলি। জি, আন্তা সামিয়াতা। আপনি আইনের উপর কি বলছেন, জজম নাকি আলিফ? সামিআতা বলছেন না সামিতা বলছেন? সামিয়াতা বলতেছি, মানে জজম বা সুকুন ধরতেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা শোনার জন্য আসাদ ভাই, আমার মনে হচ্ছিল ঠিকই বলছেন। আনতুম সামিআতুম, তোমরা শুনেছিলে। আনা সামিআতু, আমি শুনেছিলাম। নাহনু সামিআনা, আমরা শুনেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে শাহিদা দিয়ে বলেন। শাহিদা মানে সাক্ষ্য দেওয়া। শাহিদা, হুয়া শাহিদা, সে সাক্ষ্য দিয়েছে। হুম শাহিদু, হুম শাহিদু, তারা সাক্ষ্য দিয়েছে। আন্তা শাহিদা, তুমি সাক্ষ্য দিয়েছো। আন্তুম শাহিদতুম, তোমরা সাক্ষ্য দিয়েছো। আনা শাহিদতু, আমি সাক্ষ্য দিয়েছি। নাহনু শাহিদতু, নাহনু শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়েছি। চমৎকার। নেক্সট আমাদের আর দুজন আছে, সেকেন্ড লাস্ট হচ্ছে শাহানা আক্তার আপু, আনমিউট করেছেন। জি ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে এই যে রহিমা দিয়ে বলেন। রহিমা, রহিমা হচ্ছে কারো প্রতি দয়া হওয়া, দয়া হওয়া। দয়ালু হওয়া। রহিমা, হুয়া রহিমা, সে দয়া করেছে। হুয়া হুম রহিমু, সরি ঠিক আছে, রাইট বলেছি আর কি। হুম রহিমু, তারা দয়া করেছে। আন্তা রহিমতা, তুমি দয়া করেছো। আন্তুম রহিমতুম, তোমরা দয়া করেছো। আনা রহিমতু, আমি দয়া করেছি। নাহনু রহিমনা, আমরা দয়া করেছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনি কারিহা দিয়ে বলেন। কারিহা মানে অপছন্দ করা কোনো কিছু। কারিহা মানে অপছন্দ করা। হুয়া কারিহা, সে অপছন্দ করেছে। হুম কারিহু, তারা অপছন্দ করেছে। আন্তা কারিহ, আন্তা কারিহতা, কারিহা, আন্তা কারিহা, তোমরা অপছন্দ, কারিহতা, সরি, আন্তা কারিহতা, তোমরা অপছন্দ করে, তুমি অপছন্দ করেছো। আন্তুম কারিহতুম, তোমরা অপছন্দ করেছো। আনা কারিহু, আমি অপছন্দ করেছি। নাহনু কারিহনা, আমরা অপছন্দ করেছি। চমৎকার। নেক্সট ওয়ান। লাস্ট ওয়ান হচ্ছেন শামিমা ইয়াসমিন আপু, আমি আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটু কাইন্ডলি আনমিউট করেন। জি শামিমা ইয়াসমিন আপু, আমি আপনাকে আনমিউটেড ইয়ে পাঠিয়েছি, তো ওটা করছে উনি মনে হয়। শামিমা ইয়াসমিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি হয়তো কোনো সমস্যা থাকতে পারে, হয়তো উনি নাই হতে পারে, তো আসাদ ভাই আপনি তাহলে কন্টিনিউ করে ভাই, জি। আরেকজন আমি দেখলাম যে কি নাম? আফসার। আফসার না? আচ্ছা, আমার এখানে আমার হাত ডাউন করে ফেলেছেন আর কি, পাচ্ছি না এখানে। জেনিফার হায়দার আপু করেছেন, জি জি, ওনারটা ওনাকে আমি পাঠিয়েছি, উনি মনে হয় লাস্ট আজকে। জি জেনিফার হায়দার আপু যদি একটু আনমিউট করেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। জি খুব করেছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি হচ্ছে হাসিবা দিয়ে বলেন আপু। হুয়া হাসিবা মিনিংটা জানো কি, ভুলে গেছি। হাসিবা হচ্ছে চিন্তা করা বা ধারণা করা, বিবেচনা। হ্যাঁ, চিন্তা করা। তাহলে হুয়া হাসিবা, সে চিন্তা করেছিল।
আর হুম হুম হাসিবু তারা চিন্তা করেছিল, আন্তা হাসিবতা তুমি চিন্তা করেছিলা, আনতুম হাসিবতুম তোমরা চিন্তা করেছিলা, আনা হাসিবতু আমি চিন্তা করেছিলাম, নাহনু হাসিবনা আমরা চিন্তা করেছিলাম। চমৎকার। ঠিক আছে, আমি জাস্ট আরো 6-7 মিনিট ক্লাস নিতে চাই একটা টপিকের উপরে। জাস্ট আমরা আজকে সোফার যা পড়েছি তার বেসিসে হচ্ছে, এখন যদি আপনারা হোলিস্টিক ভাবে খেয়াল করেন, এখন পর্যন্ত আমরা যা শিখেছি তার বেসিসে যে কোন ইসিমটা কখন রফা হবে, কখন নাসব হবে, কখন জার হবে, এগুলোর আমরা একটা রিভিশন দেখি। যেমন এখানে আমি 3টা শব্দ নিয়েছি, আল্লাহ, ইব্রাহিমু, মুসা। তার মধ্যে 3টা 3 রকম বৈশিষ্ট্য। একটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, দেখেন এখানে হচ্ছে 3টা ইউনিক ফর্ম, আল্লাহু, আল্লাহা, আল্লাহি। অন্যদিকে এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, এখানে হচ্ছে 2টা ফর্ম দেখেন হচ্ছে একই রকম, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। আর এটা হচ্ছে একদম নন ফ্লেক্সিবল, এটা 3টার চেহারা একই রকম, রফা, নাসব, জর, মুসা, মুসা, মুসা। এখন এই যে আল্লাহ শব্দটা দেখেন বিভিন্ন জায়গায় আসছে, এক এক জায়গায় এক এক ফর্মে আসছে। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে জারের পরে আসছে, হারফে জার লামের পরে আসছে। তো হারফে জারের পরে আসলে এটা হচ্ছে জার ফর্ম পাবেন বা মাজরুর ফর্ম পাবেন, তো এই জন্য আল্লাহি হয়েছে। এখানে দেখেন এখানে আসছে হচ্ছে মুদাফিলা হিসাবে আসছে। কার মুদাফ? মুদাফ হচ্ছে ইসমি, এর ইসমির সাথে আল্লাহি আসছে। তো মুদাফিলাই যখন হবে তখন হচ্ছে এটা জার ফর্মে হবে। এর আগে দেখেছি হচ্ছে হারফে জারের পরে আসলে জার ফর্ম হয়, এটা হচ্ছে মুদাফিলাই হলেও জার ফর্ম হয়। এখানেও দেখেন মুদাফিলাই ফর্মে আসছে নারের পরে, নারুল্লাহি, এজন্য এটা হচ্ছে মুদাফিলাই, এজন্য এটা জার ফর্ম। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে ইন দিয়ে, এটা হচ্ছে একটা হচ্ছে বিশেষ মুদাফ। সো বিশেষ মুদাফের পরে আসছে বিশেষ মুদাফিলাই হিসাবে, সরি এখানে বিশেষ মুদাফিলাই লিখেছি, শুধু মুদাফিলাই, বিশেষ মুদাফিলাই বলে কিছু নেই। সো মুদাফিলাই হইলেই হচ্ছে জার ফর্মে হবে। সো আমাদের এইটুকু পর্যন্ত সামারি হচ্ছে হারফে জারের পরে আসলে জার ফর্ম হবে, আর হচ্ছে মুদাফিলাই হইলে জার ফর্মে হবে। এছাড়াও এই যে হারফে জার ফর্মকে ফলো করে, যেটা আমরা মাতুফ দিয়ে দেখেছিলাম, এরকম যে ফলোয়ার গুলা হয় ওগুলা হচ্ছে জার ফর্মে হয়। সো জার ফর্মের লিস্টটা ছোট বাট ব্যবহার অনেক বেশি। সো তারপরে আসেন নাসব ফর্মে হচ্ছে ইসিম আন্না বা ইসিম ইন্না, এগুলোর পরে হচ্ছে নাসব ফর্মে হয়। যেমন এটা কি, এটা হচ্ছে ইসিম ইন্না, এই জন্য এটা হচ্ছে নাসব ফর্মে হচ্ছে আল্লাহ। এর আগে এতক্ষণ পর্যন্ত দেখেছিলেন আল্লাহি। একইভাবে আন্না একটা হচ্ছে ইসিম আন্না, সো এটার পরে আন্নার পরে আল্লাহ আসছে, এই জন্য এটা হচ্ছে ইসিম আন্না, সো এটাও নাসব ফর্মে হয়েছে। এছাড়া হচ্ছে যখন হচ্ছে মুবতাদা ফর্মে হয়, যেমন এটা হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ সূরা ফাতিহার মধ্যে দেখেন, সরি সূরা ইখলাসের মধ্যে। তো এই যে আল্লাহু, এটা হচ্ছে যখন একটা বাক্যে জুমলা ইসমিয়াতে মুবতাদা হিসেবে কাজ করে, সাধারণত মুবতাদা হিসেবে যখন কাজ করে তখন হচ্ছে এটা রফা ফর্মে হয়। কিন্তু যখন এর সাথে যদি আমি এই যে ইসিম ইন্না মানে হারফুন নাসব আনতাম, তখন হচ্ছে এটা মুবতাদা হিসেবে কাজ করার পরেও কিন্তু এখানে হচ্ছে নাসব হইতো। জাস্ট এইটুকু এক্সেপশন মনে রাখতে হবে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল, যে মুবতাদা হিসেবে যখন কাজ করে তখন হচ্ছে রফা ফর্মে হচ্ছে, এজন্য আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন হুয়া হচ্ছে আমি মুবতাদা ধরছি আর এটা হচ্ছে খবর ধরছি। এখানে 2 রকম ইন্টারপ্রিটেশনই আছে। আল্লাহকে কেউ মুবতাদার বাস্কেটে ফেলে, কখনো হচ্ছে খবরের বাস্কেটে ফেলে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে হচ্ছে খবরের মধ্যে চিন্তা করছি, যে হুয়া হচ্ছে আমার মুবতাদা আর আল্লাহ হচ্ছে খবর। সো খবর ফর্মে যখন আসে তখন হচ্ছে এটা রফা ফর্মে হয়। আচ্ছা, এছাড়াও যখন হচ্ছে ফাইল হয় তখন হচ্ছে এটা রফা ফর্মে হয়। যেমন হচ্ছে খতামা, এটা হচ্ছে একটা ফেল, হুয়া খতামা, সে খতম করে দিয়েছিল বা সিল করে দিয়েছিল, আলা কুলুবিহিম তাদের কলবের উপর। বাট সে করেছিল বা তিনি করেছিলেন, এটা আর তখন বলবো না যখন হচ্ছে এটার একটা ফাইল থাকবে। এটা আমরা আজকে আলোচনা করেছি। তো এই যখন এই যে ফাইল থাকছে, এটা হচ্ছে এই পাশে হোক আর এই পাশে হোক, তখন হচ্ছে এটা হচ্ছে রফা ফর্মে হয়। এই সেন্টেন্সে কি কোনো আগের সেন্টেন্সে কোনো কি আছে, মাফউল আছে এটাতে? জি, এটাতে মুতাআল্লিক বিল ফিল হবে, পরপরটা আলা কুলুবি ফিল আছে, আলা কুলুবিহিম তাদের অন্তরের উপরে, যেহেতু জার মাজরুর জান হচ্ছে মুদাফিলাই,
এই জন্য এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। আচ্ছা, তারপর হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম, এখানে রাদিয়া এটা হচ্ছে একটা ফেল, সো এটার পরে ফাইল আসছে, সো ফাইল হচ্ছে রফা ফর্মে হয়েছে। আর আনহুম এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। তারপর হচ্ছে আতিউল্লাহ ওয়া রাসূলু, এখানে হচ্ছে দেখেন আল্লাহ আসছে, এটা একটা ফেল আতিউ, বাট ফেলের পরে এটা দেখেন হচ্ছে নাসব ফর্মে আছে, তারপরে এটা হচ্ছে মাফউল। অর্থ যদি দেখেন তাহলে আল্লাহ ও রসুলকে মানো বা ইত্তেবা করো, অনুসরণ করো, তো এই জন্য এটা হচ্ছে মাফউল। কাকে মানতে মানার কথা বলছে? আতিউ, কাকে মানবো? আল্লাহকে এবং হচ্ছে রসুল। সো মাফউল যখন হবে তখন হচ্ছে নাসব ফর্মে হবে। যেমন ও আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দাও। কাকে ঋণ দাও? আল্লাহকে। সো এটা হচ্ছে মাফউল। সো মাফউল যখন হবে তখন হচ্ছে নাসব হবে, বা যখন ফাইল হইতো তাহলে হচ্ছে রফা হইতো। তাহলে আমরা সোফার যতগুলো দেখলাম সেটা হচ্ছে রফা হচ্ছে মানে জার হচ্ছে, জারের জন্য মনে রাখা একদম সহজ। আচ্ছা, এখন দেখেন আমার আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে এই জায়গায় এখন যদি আমি চিন্তা করি যে যেখানে আল্লাহ শব্দটা ছিল, তো আল্লাহ শব্দটার জায়গায় যদি ইব্রাহিম বা মুসা বসাই, তাহলে আমার খেয়াল করতে হবে যে আল্লাহ শব্দটা ছিল এখানে জার ফর্মে, তাহলে এখান থেকে আমার জার ফর্মটা পিক করতে হবে। তো এখন দেখেন ইব্রাহিমা, এটা জার ফর্ম দেখতে কিন্তু হচ্ছে নাসবের মতো লাগছে, বাট এটা আমার এখানে যাবে আল্লাহর জায়গায়। সো এটা আমার দেখতে যেরকমই হোক, আমি কিন্তু এখানে যখন আসবে তখন এটা বলবো হচ্ছে জার ফর্ম, এই ইব্রাহিমা, যদিও নাসব ফর্মে ইব্রাহিমা আছে। আর যখন এখানে যদি আমি মুসা আনি, যে মুসার জন্য, তখন কিন্তু এখান থেকে আমি নিব হচ্ছে এটা, যদিও উপরের দুইটার সাথে কোনো পার্থক্য নাই, দেখতে একই রকম, বাট এখানে যখন আসবে তখন কিন্তু আমি বলবো যে মুসা হচ্ছে এখানে জার ফর্মে আছে। এই জিনিসটা কারো কারো বুঝতে একটু অসুবিধা হয়, যে জিনিসটা তো আমি বুঝতেছি না যে এরকম কেন। আসলে জিনিসটা হচ্ছে যেহেতু এটা জার ফর্ম এবং হচ্ছে নাসব ফর্ম এবং রফা ফর্ম একই, সো আমার দেখতে কোনো পরিবর্তন হচ্ছে না, বাট ফাংশনালি এটা হচ্ছে যেহেতু হারফে জরের পরে আসছে মুসা, এজন্য এটা হচ্ছে জার ফর্মে আছে। একইভাবে পরে এক্সাম্পলে যদি যান, এখানে যদি আল্লাহি, এটা হচ্ছে মুদাফিলাই ফর্মে আছে, সো মুদাফিলাই থাকা মানে হচ্ছে জার ফর্ম, তাহলে আমার এখান থেকে পিক করব। তাহলে আমি যদি ইব্রাহিমের নামে বলি তাহলে হচ্ছে বিসমি ইব্রাহিমা বলবো। এই যে যদিও এটা আমার অ্যাপারেন্টলি দেখতে মনে হচ্ছে নাসব, কিন্তু আসলে এটা যখন ইব্রাহিমা এখানে আনবো এটা হয়ে যাবে হচ্ছে জার। একইভাবে মুসা যদি আনি, আমি যদি মুসার নামে যদি বলি, যে তখন হচ্ছে মুসা এখানে নিয়ে আসলে আমি কিন্তু এই তিনটার মধ্যে বেসিকলি ফাংশন ওয়াইজ এটা যাচ্ছে, জার ফর্ম যাচ্ছে। সো এখানে কিন্তু যখন মুসা বসবে তখন এটা আমি কিন্তু বলবো যে মুসা হচ্ছে এখানে, এটার স্ট্যাটাস হচ্ছে জার, নট রফাও না নাসবও না। একইভাবে এখানেও মুদাফিলা হিসাবে আসছে, সো জার ফর্ম গুলো আসবে মুসা ইব্রাহিমা। আচ্ছা, তারপর হচ্ছে এখানেও বিশেষ মুদাফের পরে আসছে, সো এখানেও কিন্তু এই যে ইব্রাহিমা এবং হচ্ছে মুসা যাবে। আচ্ছা, এখানে দেখেন আল্লাহ, এটা হচ্ছে ইসিম ইন্নার পরে আসছে, সো ইসিম ইন্নার পরে আসা মানে হচ্ছে আমার এখানে নিতে হবে এই রোটা নিতে হবে। তাহলে মুসা যখন এখানে আসবে, ইন্না মুসা, নিশ্চয়ই মুসা, তখন আমি কিন্তু বলবো এই মুসাটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে নাসব, রফাও বলা যাবে না, জারও বলা যাবে না, যদিও দেখতে একই রকম। ঠিক এখানে যদি ইব্রাহিম আনি তাহলে এখানে বলতে হবে ইন্না ইব্রাহিমা, এটা দেখতেও নাসবের মতো লাগছে, বা জারেও একই ফর্ম আছে, সো এটা কিন্তু এখানে যখন আনবো ইব্রাহিমা তখন এটা কিন্তু আমি বলবো যে নাসব ফর্মে আছে। তারপর হচ্ছে আন্নার পরে আসছে আল্লাহ, আন্না হচ্ছে একটা হারফুন নাসব, সো এখানে যখন আনবো তখন হচ্ছে নাসব ফর্মে যাবে। তাহলে আন্না মুসা আন্না ইব্রাহিমা, এবং এটাকে বলবো হচ্ছে স্ট্যাটাস বলবো নাসব। এখানে যেহেতু মুবতাদার জায়গায় আমি যদি যখন মুসা আনি তখন আমি কিন্তু এটাকে বলবো হচ্ছে রফা, এই ফর্মটা আনবো। যখন আমি এই আল্লাহর জায়গায়, এই মুবতাদার জায়গায় ইব্রাহিমও আনবো, তখন কিন্তু আমি এই ফর্মটা আনবো, রফা ফর্মটা আনবো ইব্রাহিমু, এবং এটা হচ্ছে তখন হচ্ছে রফা স্ট্যাটাস হবে। এখানেও সেম, যে আল্লাহর জায়গায় হচ্ছে এই যে ইব্রাহিমও আসবে বা মুসা, প্রথম রোটা আসবে, এবং এটা হচ্ছে আমি এখানে যখন থাকবে তখন আমি এটাকে বলবো রফা। এখানে যখন আসবে এটা হচ্ছে খবর, সো খবর হচ্ছে রফা, সো সেক্ষেত্রেও ইব্রাহিমু, বা যেমন সে হচ্ছে, আমি যদি বলি সে হচ্ছে মুসা, হুয়া মুসা বা হুয়া ইব্রাহিমু, তখন হচ্ছে রফা ফর্মে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে
এখানে যদি আমি বলি যে কে খতম করে দিয়েছে, আমি যদি বলি যে ইব্রাহিম খতম করে দিয়েছে, তখন এখানে আল্লাহর জায়গায় আমার এই রফা ফর্মটা আনতে হবে, ইব্রাহিম। তাহলে খতামা ইব্রাহিম, ইব্রাহিম খতম করে দিয়েছিলেন বা সিল মেরে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। একইভাবে যদি মুসা আনি, তাহলে এখানে হচ্ছে এই রফা ফর্ম মুসা আনতে হবে। এখন এখানে যখন মুসা থাকবে, আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে এটা হচ্ছে নাসব না হচ্ছে রফা? এটা আসলে কনটেক্সট দেখে বুঝতে হবে, এটার কনটেক্সট দেখলে বোঝা যাবে। এছাড়া এমনিতে আপনি যদি এখানে মুসা দিয়ে, মুসা দেওয়ার পরে আপনার দুইটাই পসিবল। আমি যদি মুসা যদি নাসব চিন্তা করি, তাহলে হচ্ছে খতামা মুসা, মানে সে মুসাকে খতম করেছিল। আর এটাকে যখন আমি যদি রফা ফর্মে ধরবো এটার স্ট্যাটাস, তখন হচ্ছে খতামা মুসা, মানে হচ্ছে মুসা খতম করেছিল। সো এটা কিন্তু এই জন্য স্ট্যাটাসটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ তাদের উপর খুশি। এখন আমি যদি বলি ইব্রাহিম তাদের উপর খুশি, তখন হচ্ছে ইব্রাহিম হচ্ছে ফাইল, তখন হচ্ছে ইব্রাহিমও আনতে হবে। তাহলে রদিয়া ইব্রাহিমু আনহু, ইব্রাহিম তাদের উপর খুশি। যদি আমি বলি মুসা তাদের উপর খুশি, তাহলে রদিয়া মুসা আনহু। আমি যদি এই রদিয়ার মধ্যেও কিন্তু একটা কি আছে, একটা হচ্ছে ইনসাইড হিডেন সর্বনাম আছে, সেটা হচ্ছে হুয়া, মানে হুয়া রদিয়া, মানে সে খুশি। এখন যদি আমি বলি যে হচ্ছে এটা আমি নাসব ফর্ম নিব, তাহলে রদিয়া তখন আমার নিতে হবে ইব্রাহিমা, তার মানে হচ্ছে সে ইব্রাহিমের উপরে খুশি। তারপর হচ্ছে রদিয়া মুসা, সে মুসার উপরে খুশি, এরকম ব্যাপারটা হবে আর কি। আচ্ছা আমার আর কি, আচ্ছা একইভাবে এখানে হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে নাসব ফর্মে আছে, সো আমার এখানে আনতে হবে তাহলে আল্লাহকে উত্তম ঋণ দাও। এখন যদি বলে যে ইব্রাহিমকে উত্তম ঋণ দাও, তখন আনতে হবে ইব্রাহিমা, তাহলে আকরিদু ইব্রাহিমা, এই নাসব ফর্মটা আনতে হবে। আর মুসা আলাইহিস সালামের কথা যদি আনতে চাই যে মুসাকে তুমি উত্তম ঋণ দাও, তাইলে হচ্ছে এই মাঝখানেটা যাবে। এবং এটা তো বুঝতেই পারতেছেন, আবারও বলছি, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটার একই ফর্ম, বাট এখানে যখন আনবো তখন আমি এটাকে বলবো যে আকরিদুর, এটা হচ্ছে মাফউল, মানে হচ্ছে এজন্য এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে নাসব। সো আমার মনে হয় এই ছিল। স্বগত ভাই আপনার 10:06 বাজে। না আমার মনে হয় আর 4-5 মিনিট যদি কারো কোনো কোয়েরিজ বা কোনো সাজেশন বা কোনো ইয়ে থাকে শেয়ার করতে পারি। স্বগত ভাই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু জাস্ট এটা আলোচনা করে ফেললাম আর কি। নেক্সট ডে ইনশাআল্লাহ এটা আগে জি জি, এই আলোচনাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দারুণ ভাবে আপনি ইয়ে করছেন, নিয়ে আসেন, মাশাআল্লাহ খুবই ইম্পর্টেন্ট। সবাই বুঝে এখানে আমার ধারণা, তারপর একবার রিক্যাপ হলো আর কি অনেকের জন্য। কারো কি কোনো, আপনি একটু আনমিউট করার একটা ইয়ে দিয়ে দিন, হয়তো আমরা অ্যালাউ করে দিয়েছি, যে কোনো কেউ আনমিউট করতে পারবে নিজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা প্রশ্ন ছিল যে আমরা কি এই শব্দগুলাকে ওই যে ওইভাবে দেখতে পারি, ফ্লেক্সিবল এন্ড নন ফ্লেক্সিবল শব্দ হিসাবে, এন্ড পার্টলি ফ্লেক্সিবল? জি এক্স্যাক্টলি। তাইলে কি ওইটার একটা কি লিস্ট দেওয়া যায়, যে মানে কমন ইউজের যেগুলা, সেগুলো একটু জানা থাকলে ভালো হতো। আচ্ছা আমার কাছে রেডিলি অ্যাভেলেবল এরকম রিলিজ নাই, তারপর দেখবো যদি পাওয়া যায় তাহলে দিয়ে দিব আপু। আচ্ছা জাযাকাল্লাহ। আর কারো একটা প্রশ্ন ছিল যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই জায়গাটাতে এই বাক্যটাতে ইসমু ইন্না, এটা আমি একটু ফাইন্ড আউট করতে পারলাম না, একটু বুঝিয়ে দিবেন? ইন্না শব্দটা হচ্ছে আমরা 7টা হরফুন নাসবের লিস্ট পড়েছিলাম, ইন্না, আন্না, কান্না, বিআন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। তো এই হরফুন নাসবের পরে যখন একটা ইসিম আসে, তখন এটার স্ট্যাটাসটা হচ্ছে নাসব হয়ে যায়, কারণ এটার নামই তো দেখতেছেন যে এটার নাম হচ্ছে হরফুন নাসব। সো হরফুন নাসবের পরে যখন ইসিম আসে, ওই ইসিমটা হয়ে যায় হচ্ছে নাসব ফর্মে। জি আমি বুঝতে পেরেছি এখন। জি ওই ইন্নাল্লাহা আপনি নসব বলছেন তো, তখন আমার মাথাটা চেঞ্জ হয়ে গেছিল। জি আমি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? জি নেক্সট কারো যদি কোশ্চেন থাকে, আরো একটা দুটো কোশ্চেন নিতে পারি, 2 মিনিট আছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি চাচ্ছিলাম মুতাআল্লিক বিল ফেলটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা একটা হচ্ছে এর আগে হচ্ছে মুতাআল্লিক বিল খবর ছিল জুমলা ইসমিয়াতে। তো মুতাআল্লিক মানে হচ্ছে সংশ্লিষ্ট, কোনো কিছুর সাথে সংযুক্ত কোনো বিষয়। আর বি হচ্ছে একটা হারফে জার, আর ফেল তো ফেল, তাহলে ফেলের সাথে মানে জার মাজরুর, তাহলে ফেলের সাথে যেটা সংশ্লিষ্ট ওইটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, আর খবরের সাথে যেটা সংশ্লিষ্ট এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর।
এখন মুতাআল্লিক বিল ফেল আমরা তখনই বলি যখন বাক্যটা হচ্ছে ভার্বাল বা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য বা আরবিতে বলে জুমলা ফেলিয়া। সো এই মুতাআল্লিক বিল ফেলের দেখবেন যে সবসময় কাজ হচ্ছে এটা ফেলটা সম্পর্কে আরো তথ্য দেয়। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি আরবিক পড়াই, এখন আমি যদি বলি যে সাথে আমি যদি এইটুকু বলি শওকত ভাইয়ের সাথে, আমি শওকত ভাইয়ের সাথে আরবিক পড়াই, তো এই যে আমি পড়াই এইটুকুর মধ্যে আরো ফার্দার আরো ইনফরমেশন দিল যে কার সাথে, শওকত ভাইয়ের সাথে। বা হচ্ছে কোথায় আমি যদি বলি আমি বাসায় থেকে আরবিক পড়াই, তাহলে যে বাসায় থেকে এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। বাট এই শব্দটাই যদি ইয়াতে আসতো যে জুমলা ইসমিয়াতে, তখন এই বাসায় থেকে এই কথাটা হয়ে যেত হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এগুলো জার ফরম্যাট হয়। দ্যাট মিন্স আমি একটু ক্লিয়ার হতে চাই যে অর্থাৎ ফেল সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিলে ওটা আমরা মুতাআল্লিক বিল ফেল বলবো। ফেল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে হচ্ছে কি ফর্মে, হয় জার মাজরুর ফর্মে অথবা বিশেষ মুদাফ মুদাফ ইলাই ফর্মে। ফেল সম্পর্কে কিন্তু তথ্য হচ্ছে মাফুলও দেয়, কিন্তু মাফুল হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা নাসব ফর্মে থাকে। আর মুতাআল্লিক বিল ফেল হচ্ছে শুধুমাত্র জার মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফ ইলাই এই বাক্যাংশ দুইটা মিলে যদি ফেল সম্পর্কে তথ্য দেয় তখন ওটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। আর কারো কোনো প্রশ্ন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, সামাওয়াতি ওয়াল আরদা এই বিষয়টা স্যার আমার বুঝতেছি না উস্তাদ। কোন জায়গাতে বুঝতেছেন না? এই যে সামাওয়াতি। জি জি স্যার। এটা কি এখানে কি সামাওয়াতি কেন হইলো, সামাওয়াতা কেন হইলো না এরকম? জি 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 জি। আচ্ছা, আপনি জাস্ট মুসলিমুল চার্টের যদি মুসলিমাতুন এটার বহুবচন যখন নেই তখন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন এই মুসলিমাতুনের সাথে যখন আলিফ লাম যুক্ত করি তখন হয়ে যায় আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। দেখেন যে নাসব এবং জার দুই ফর্মে কিন্তু আল মুসলিমাতি, আল মুসলিমাতি আসছে। ঠিক একইভাবে সামাওয়াতুন, সামাওয়াতিন, সামাওয়াতিন ব্যাপারটা ছিল এরকম। সামাওয়াতিন কিন্তু একটা আসমান না, একাধিক আসমান, একটা স্কাই না, অনেকগুলো স্কাই, বহুবচন। এবং এটা হচ্ছে স্ত্রীবাচক ওই টেমপ্লেট মুসলিমাতিন ফর্মে, মানে মুসলিমাতুনের ফর্মেট। এজন্য সামাওয়াতুন, সামাওয়াতিন, সামাওয়াতিন এটার সাথে যখন আলিফ লাম যুক্ত করেছি তখন হচ্ছে আস-সামাওয়াতি। নাসব এবং জার দুই ফর্মে হচ্ছে আস-সামাওয়াতি হয়। দেখ জি এখানে টোটাল কত হচ্ছে? সামাওয়াতিটা এখানে নাসব ফর্মে আছে, রাইট? এখানে মাফুল হিসাবে আসছে, সো এটা নাসব। আমি একটু জাস্ট অ্যাড করি, আজকে যে আসাদ ভাই তিনটা শব্দ পড়লেন, আল্লাহ দিয়ে দেখালেন, ইব্রাহিম দিয়ে দেখালেন আর মুসা দিয়ে। মুসা আর ইব্রাহিমটা যে ক্যাটাগরি, সামাওয়াতু আসলে ইনফ্লেক্স ক্যাটাগরি, এটা আসলে পার্টলি ফ্লেক্সিবল আর কি, আংশিক পরিবর্তনশীল। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই শব্দগুলো আংশিক পরিবর্তনশীল বা পার্টলি ফ্লেক্সিবল অথবা গায়রে মুসাররফ বলা আরবিতে, এগুলার তো পুরোপুরি চেঞ্জ হয় না। আর একটা এগুলা কখনো তানভিন হয় না, যেমন এখানে সামাওয়াতিন কিন্তু হয় না, সামাওয়াতি হয়েছে, তানভিন হয় না, সিঙ্গেল ইয়া নেই। সে কারণে ইব্রাহিমুন কখনো ইব্রাহিম মু হবে, মা হবে, মি হবে, এই আর কি। সো এটা গায়রে মুসাররফে ওই তানভিন হয় না, এটা একটু মাথায় রাখবেন আর কি। আমার মনে হয় আজকে 10:13, সো আমরা আজকে শেষ করে ইনশাল্লাহ আগামী দিন একই সময় 9টার সময় আমাদের আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, জি দোয়া করবেন, জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, জি জি জি। ওই যে ফাতাহা নাসরাত যে লিস্টটা দেয়া হয়েছে ওইটার কি বাংলা মিনিং গুলা দেয়া যায়? বাংলা ভার্সন তো দিয়েছি আজকে গ্রুপে। আচ্ছা বোধহয় আপনাদের শেয়ার হয় না। আচ্ছা আমি আগের হোয়াটসঅ্যাপটা দেখছিলাম, তো ওইটা দেখলাম যে ওইটার কোনো মিনিং নাই, সেই জন্য বললাম আর কি। জি জি, আগে হোয়াটসঅ্যাপটা আমরা ইংলিশে পড়েছিলাম, অনেকদিন আগে করা ওইটা, বাট এখন আমরা হচ্ছে বাংলায় একটা পিডিএফ শেয়ার করেছি, এই যে ফেলগুলো। ওকে ওকে, জাযাকাল্লাহ খাইর। এটা আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। জি তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার 9টার সময় দেখা হবে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।